সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। আজকে একটি ভিন্নধর্মী ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। ক্লাসটা আসলেই ইন্টারেস্টিং এই কারণে যে চ্যাপ্টারটা খুবই সহজ হবে, কিন্তু এই সহজতার আড়ালেই তোমরা খুব সহজেই কিছু মার্কস পেয়ে যাবে। তো সে বিষয়টিকে বিবেচনা নিয়েই এ বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আজকে আমরা কথা বলবো প্রোনাউন রেফারেন্সিং নিয়ে। তো সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। তো চলো আমরা শুরু করতে। তো শুরু করার আগে প্রথমে আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের প্রশ্ন যখন পরীক্ষায় আসে কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে আসি পরিচিতি বিষয়, যে প্রোনাউন রেফারেন্সিং এ আসলে পরীক্ষায় ঘটে কি। একটা প্যাসেজ দেয়া থাকবে, প্যাসেজের মধ্যে 5টি জায়গায় প্রোনাউন ভুল থাকবে। কম বেশি হতে পারে, কিন্তু কখনো কখনো বা সাধারণত 5টি জায়গায় প্রোনাউন ভুল দেওয়া থাকে এবং সেই 5টি জায়গা তোমাকে সঠিক করতে হবে, আর এর জন্য বরাদ্দ থাকবে 5 মার্কস। সো 5 আউট অফ 5 পাওয়ার জন্য তোমাকে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সর্বপ্রথম প্যাসেজ থেকে যে প্রোনাউনগুলো আছে, একদম গড়পড়তা যতগুলা নাউন এবং প্রোনাউন আছে সবগুলোকে আইডেন্টিফাই করে ফেলবা, কারণ তোমার ভুল থাকলে শুধু নাউন প্রোনাউনের মধ্যেই থাকবে, আর কোথাও না। সো ভার্ব বা আদার কিছু নিয়ে তোমার কোনো টেনশন নাই, শুধু নাউন এবং প্রোনাউনগুলোকে আইডেন্টিফাই করবা এবং একটু বোঝার চেষ্টা করবা কোন নাউন বা প্রোনাউনগুলো একটু ভুল আকারে দেয়া আছে। হ্যাঁ, ওইটাই তোমার টার্গেট, ওই জায়গাগুলো থেকেই তোমার এই প্রশ্নগুলো বেশি হয়। তো সবচেয়ে শর্টকাট সাজেশন হচ্ছে তুমি বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলোর প্র্যাকটিসগুলো একটু অ্যানালাইসিস করবে, তবেই দেখতে পাবে যে খুব সহজেই তোমার কমন পড়ে যাচ্ছে। সো লেটস গো, আমরা কিছু প্রোনাউন সম্পর্কে জেনে নেই। আমরা জানি যে নাউনের পরিবর্তে যা কিছু ব্যবহৃত হয় সেটাকে আমরা প্রোনাউন বলি। এই প্রোনাউনের একটা ক্যাটাগরি তোমাদেরকে দেই, যে প্রোনাউন কিছু কিছু জায়গায় সাবজেক্টে বসে, কিছু কিছু জায়গায় অবজেক্টিভ বসে, আর একটা হচ্ছে পজেসিভ ফর্ম। তো প্রোনাউনের এই বেসিক 3টা ফর্ম নিয়ে তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমত আমি যদি বলি যে সাবজেক্টিভ কোনটা, যে সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় বসে, যেমন হি, শি, ইট। আচ্ছা, যদি হি যদি সাবজেক্ট হয় তাহলে অবজেক্টে কি হয়? হিম। আর পসেসিভটা হয় হিজ পেন, হিজ বুক, এই ধরনের। ঠিক একইভাবে শি হলে তার অবজেক্টে চলে যাবে হার, আর পসেসিভে হয় এটাও হার হয়। ইটের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্টিভ দুই ক্ষেত্রেই ইট, কিন্তু পসেসিভের ক্ষেত্রে ইটস। এরপরে যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টে ধরি দে, অবজেক্টকে বলি দেম, আর পসেসিভে হয় দেয়ার, THEIR। ইউ এর ক্ষেত্রে সাবজেক্টে ইউ, অবজেক্টেও ইউ, কিন্তু পসেসিভের ক্ষেত্রে হয় ইয়োর। আই এর ক্ষেত্রে সাবজেক্টে আই ইট রাইস, অবজেক্টের ক্ষেত্রে রাইস ইজ ইটেন বাই মি, অবজেক্টের ক্ষেত্রে হয় মি, আর পসেসিভের ক্ষেত্রে হয় মাই বুক, মাই পেন্সিল, মাই স্কুল, মাই কলেজ, এরকম। একটু যদি প্লুরালে যাই তাহলে হয় উই, সাবজেক্টে বসে উই, অবজেক্টে চলে হয়ে যাবে আস, আর পসেসিভের ক্ষেত্রে আমরা চলে যাব আওয়ারে। এই হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ। এবারে আমরা যদি অল্প দুই একটা একটু সিঙ্গুলার প্লুরাল ফর্ম জেনে রাখি, তাহলে ইট বা ওয়ান, এটা যদি সিঙ্গুলারে হয় এইটার প্লুরালে হবে দে। THIS, দিস যদি সিঙ্গুলার হয় এটার প্লুরাল হচ্ছে THESE, দিস। THAT, দ্যাট, এটার প্লুরাল হবে THOSE। এই যে কয়টা প্রোনাউনের কথা বললাম, মূলত প্রধানত এই জায়গাগুলো থেকেই ভুল ত্রুটি বা সমস্যা আইডেন্টিফিকেশন বেশি থাকে। ধরে নাও কোনো জায়গায় হবে THIS, দিস, সিঙ্গুলার বোঝানো হয়েছে, কিন্তু তোমাকে কনফিউজ করার জন্য দিয়ে দিল THESE, দিস, প্লুরাল করে দিল। সো তোমার কাজ হচ্ছে যেখানে হবে সিঙ্গুলার দিয়ে দিছে প্লুরাল, এটাকে ধরে সিঙ্গুলার বানানো। আবার হবে প্লুরাল দিয়ে রাখছে সিঙ্গুলার, তাহলে ওইটাকে ধরে প্লুরাল করতে হবে। ঠিক একইভাবে একটু আগে যে ক্যাটাগরিগুলো বললাম, যে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ, এই কেসগুলোতে যদি এমন হয় যে সাবজেক্টিভের জায়গায় অবজেক্টিভ দিয়ে রাখছে, পসেসিভের জায়গায় সাবজেক্টিভ বা অবজেক্টিভ দিয়ে রাখছে, এই ধরনের জিনিসগুলো হলে সেটাকেও তোমার কারেকশন করতে হবে। তো মোটা দাগে এই দুটো জিনিস যদি তুমি মাথায় রাখো, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ একটা ক্যাটাগরি, আর সিঙ্গুলার, প্লুরাল, মোটামুটি এর মধ্যে তোমার আয়ত্তে সব চলে আসবে। এরপরে যদি আমি আর একটু ডিটেইলস তোমাদের সাথে একটু শেয়ার করি যে আসলে এর বাইরে আর কি জিনিসটা তুমি মাথায় রাখলে খুব সহজেই তুমি অ্যান্সার করতে পারবে, তাহলে প্রথমেই যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে হবে যে প্রোনাউন রেফারেন্সিং এ সাধারণত আমরা দুই ধরনের ভুল ধরে থাকি। মাইন্ডেড কথাটা কয় ধরনের ভুল? দুই ধরনের ভুলটাকে আমাদের মাথায় রাখতে হবে।
প্রথমে হচ্ছে ডাইরেক্ট মিস্টেক, সরাসরি একটা জায়গায় আরেকটা হচ্ছে কনফিউশন, এটা হবে নাকি ওইটা হবে। কিছু কিছু সময় তো আমি এইটা দেখি, আবার কখনো তো এইটা দেখি, এই ক্ষেত্রে কোনটা, এই যে তুমি যখন কনফিউজড হয়ে যাচ্ছ ওটা হচ্ছে কনফিউশন মিস্টেক। আর কিছু হচ্ছে ডিরেক্টলি, যেমন সিঙ্গুলারের জায়গায় প্লুরাল করে দিছে, এখানে আর কোনো ডান বাম কোনো চিন্তা ভাবনা নেই, ডিরেক্ট মিস্টেক। যদি উদাহরণের মাধ্যমে তোমাদের সামনে যদি একটু এক্সপ্লেইন করতে চাই, যে ডাইরেক্ট মিস্টেক হচ্ছে সরাসরি প্যাসেজের জায়গায় হি এর জায়গায় শি এর জায়গায় ইট, এই ধরনের উল্টাপাল্টা জিনিস দিয়ে থাকে। আবার ইটের জায়গায় দে দিয়ে দিল, মানে সরাসরি একটার জায়গায় আর একটা চলে আসবে, সে ডাইরেক্ট। আর কনফিউশনের হচ্ছে যে একটি প্রোনাউনের পরিবর্তে আগের লাইন বা পরের লাইনে কিছু নাউন দেওয়া আছে, অন্য কোনো ওয়ার্ড দেওয়া আছে, তো ওই ওয়ার্ডের প্রোনাউন কি হবে, আবারও বলতেছি ওই ওয়ার্ডের প্রোনাউন কি হবে সেটা তোমাকেই ক্লিয়ার করে দিতে হবে। সো এখন আমি একটু এক্সাম্পল দেই, মনে হয় এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করাটা বেটার হবে। এক্সাম্পলটা লক্ষ্য করো, দেয়ার আর 10 crore men and 8 crore women in বাংলাদেশ। খেয়াল করো কথাটা, দেয়ার আর 10 crore men, 10 কোটি পুরুষ আছে, 8 কোটি মহিলা আছে ইন বাংলাদেশ। দে আর ওয়ার্কিং হার্ড, তারা কঠোর পরিশ্রম করতেছে, টু ডেভেলপ দ্য নেশন, জাতিকে উন্নয়নের জন্য। এই পর্যন্ত পরে যদি আমি থেমে যাই, তাহলে লক্ষ্য করো ফার্স্ট সেন্টেন্স তো শুরু হলো দেয়ার আর 10 crore men and 10 crore women, গেল ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট শুরু হয়েছে দে মানে কি তারা। এখন এই দে যখন আগের সেন্টেন্সে মেন এন্ড উইমেন বুঝাইলো, এরপরে দে বললো, তার মানে পুরুষ এবং মহিলা দুইটা জাতিকেই সে বুঝিয়েছে। সেকেন্ড সেন্টেন্সে কিন্তু এটা বুঝাইলো, দে আর ওয়ার্কিং হার্ড টু ডেভেলপ দ্য নেশন, জাতিকে উন্নয়নের জন্য কাজ করতেছে। এই পর্যন্ত পরে যদি থেমে যাই, বুঝলাম যে পুরুষ মহিলা সবাই জাতির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমি যদি আরেকটু সামনে আগাই, বাট উই ক্যান নট ফরগেট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য উইমেন, কিন্তু আমরা মহিলাদের অবদান ভুলে যেতে পারবো না। একটু ক্রিটিক্যালি চিন্তা করো, এইমাত্র বলতেছি নারী পুরুষ দুইজনেই অবদান রাখতেছে, তাহলে আবার মহিলাদের অবদান ভুলে যাওয়ার কারণটা কি দাঁড়াইলো? আসল কথাটা হচ্ছে যে প্রথমে বলছে পুরুষ মহিলা আছে, মাঝের সেন্টেন্সে বলতেছে যে পুরুষরা জাতির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু মহিলাদের কথা ভুলে গেলে চলবে না। তার মানে হচ্ছে এই যে মাঝের দে, এই দে দিয়ে পুরুষ মহিলা দুই ক্যাটাগরিকে বোঝানো হয় নাই, শুধু পুরুষদেরকে বোঝানো হয়েছে। তাহলে এই জিনিসটা ক্লিয়ারলি বলে দিতে হবে, কারণ এখানে তো কনফিউশন, এই দে দ্বারা কি আমি কি পুরুষকে বুঝিয়েছি, মহিলাকে বুঝিয়েছি, না উভয়কে বুঝিয়েছি, কিছু বোঝা যাচ্ছে না। তো এই ধরনের সমস্যাকে ক্লিয়ার করাটাই হচ্ছে তোমার কাজ। এটার যদি আমি সলিউশন করি, সেই ক্ষেত্রে কি করতে হবে, অ্যানালাইসিসটা লক্ষ্য করো। প্রথম লাইনে মেন এন্ড উইমেন উভয়ের কথা বলতেছে, কিন্তু দ্বিতীয় লাইনে দে যদি বসে, তাহলে এই দে দ্বারা কাদেরকে বোঝাচ্ছে, মেনদেরকে নাকি উইমেনদেরকে, নাকি দুইজনকেই, কাকে বোঝানো হচ্ছে? সো কাকে বোঝানো হচ্ছে এটা যেহেতু ক্লিয়ারলি বলে দেয় নাই, এই ধরনের ভুলকে বলা হয় কনফিউশন মিস্টেক। অ্যান্সার হবে দ্বিতীয় যে লাইনটা আছে, দ্বিতীয় লাইনে দে এর জায়গায় মেন হবে। কেন মেন হবে? কারণ তৃতীয় লাইনে উইমেনদের কথা আলাদা করে বলা আছে, তার মানে দ্বিতীয় লাইনে মেন পুরুষদের কথা এখানে আলাদা করে উল্লেখ করতে হবে। এইটাই, এই ধরনের ভুলকে বলা হয় কনফিউশন মিস্টেক। আর কনফিউশন ভুলগুলো ইনকারেক্ট থেকে কারেক্ট করতে গেলে আমরা সাধারণত সরাসরি নাউন ব্যবহার করে দূর করব, কারণ নাউন ব্যবহার করলে আর কনফিউশন থাকে না। এই প্রোনাউন দে ব্যবহার করেই তো আমি কি পুরুষ নাকি মহিলা কাদেরকে বুঝাইছি, কনফিউশনটা অ্যারাইজ করছে। সো যখন কনফিউশন মিস্টেক আসে, এটার সলিউশন করতে হবে আমার নাউন ব্যবহারের মাধ্যমে। এইবার আরেকটা ক্যাটাগরির ভুল নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে জেন্ডার এন্ড নাম্বার। জেন্ডার মানে কি পুরুষ এবং স্ত্রী, আর নাম্বার হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখি, কোন বস্তুর প্রোনাউন হয় কি ইট, ছেলেদের ক্ষেত্রে হয় হি হিম বা হিজ, আবার মেয়েদের ক্ষেত্রে হয় শি হার। প্লুরাল হইলে ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই দে ব্যবহার করা হয়। তো এই শব্দগুলা ব্যবহারগত যে ভুল আছে, সেই ভুলগুলাই হয় জেন্ডার আর নাম্বারগত। ছেলেদের পরিবর্তে হি হিম না করে আমরা শি ব্যবহার করলাম অথবা ইট ব্যবহার করলাম, তাহলে কিন্তু আমার এই ভুলটা তৈরি গেল। এটা হচ্ছে জেন্ডার আর নাম্বারগত ভুল। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই 3 নম্বর পয়েন্টটা একটু ট্রিকি, একটু খেয়াল রাখবা। এখানে নাম দেওয়া হয়েছে সাবজেক্ট চেইন, অর্থাৎ প্রথমে একটা সেন্টেন্সের সাবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট, তৃতীয় সেন্টেন্সের সাবজেক্ট। এক সাবজেক্টের সাথে যদি আরেক সাবজেক্টের সম্পর্ক থাকে, এই সাবজেক্টের সাথে পরের সেন্টেন্সের সাবজেক্টের সম্পর্ক থাকে, তাহলে তারা একটা চেইন তৈরি করে। এই চেইনকে বলা হয় সাবজেক্ট চেইন।
মনে রাখবা সাবজেক্টের সাথে সাবজেক্টের চেইন তৈরি করে। প্রথম সেন্টেন্সের অবজেক্ট দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের সাথে চেইন তৈরি করবে না। উদাহরণ দিয়ে বুঝাই দিব, বাট খেয়াল রাখবা সাবজেক্ট সাবজেক্টের সাথে চেইন করবে, অবজেক্ট এসে সাবজেক্টের সাথে চেইন তৈরি করবে না। তোমাকে অবজেক্টে গিয়ে পুরুষের কথা বলে দিল, কিন্তু পরের সেন্টেন্সের শুরুতে আবার হি ব্যবহার করলো, তো তোমার মাথায় তো কাজ করবে যে এইমাত্র পুরুষের কথা বলছে, তাহলে আমি তো সাবজেক্টে হি ব্যবহার করতেই পারি। কিন্তু এইখানেই এই ভুলটা, কারণ ওই পুরুষের নামটা দেওয়া আছে অবজেক্টে, অবজেক্টের পরিবর্তে পরের সেন্টেন্সের সাবজেক্ট আসবে না। প্রথমে সাবজেক্ট, যেমন রহিম ইজ এ গুড বয়, হি রিডস ইন ক্লাস 10, রহিমের পরিবর্তে যে হি ব্যবহার করা হইলো, রহিম প্রথম সেন্টেন্সের সাবজেক্ট, হি হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট, কিন্তু প্রথম সেন্টেন্সের অবজেক্ট পরের সেন্টেন্সের সাবজেক্টের সাথে রিলেশনশিপ বা সম্পর্ক তৈরি করবে না। এই রিলেশনটাকেই বলা হয় সাবজেক্ট চেইন, যে প্রোনাউন ব্যবহৃত হবে সবসময় নাউনের পরিবর্তে। তাই ঠিক আগের লাইনে নাউন না থাকলে পরের লাইনে আমরা প্রোনাউন ব্যবহার করতে পারবো না, আর আগের লাইনে কোথাও নাউন থাকলে তার পরিবর্তে পরের লাইনে আমরা একটা প্রোনাউন ব্যবহার করতে পারি। আর এই নাউনটি যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখনই সেটাকে একটা সাবজেক্ট চেইন সৃষ্টি করে। একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। সৌরভ ইজ এ স্টুডেন্ট, হি রিডস ইন ক্লাস 7। শুরুতে সৌরভ আছে, সৌরভের পরিবর্তে পরবর্তী সেন্টেন্সের শুরুতে আমরা হি ব্যবহার করলাম। হি হ্যাজ এ সিস্টার নেমড তানিয়া, এই তার পরের লাইনের হিটাও কিন্তু ওই সৌরভের পরিবর্তেই ব্যবহার করলাম। তাহলে প্রথমে সাবজেক্ট নাউন সৌরভ, পরের লাইনে হি, তারপরের লাইনে হি, এরা কি করলো, সবাই মিলে একটা সাবজেক্ট চেইন সৃষ্টি করলো। এইভাবে করে সাবজেক্ট চেইনকে খেয়াল করতে হবে, কখনোই অবজেক্ট এসে এই সাবজেক্ট চেইনটা তৈরি করে দিবে না। এবার আমরা কিছুটা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে প্রোনাউন রেফারেন্সিংটা আর একটু সুন্দর করে বোঝার চেষ্টা করব। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং পরীক্ষার হলে এই ধরনের প্রশ্নই আসবে যে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন হবে রিরাইট দ্য সেন্টেন্স সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার। তো ফার্স্টে প্যাসেজটা একটু পড়ে দেখবা। এই পড়ার ক্ষেত্রে শুধু মাথায় রাখবা নাউনকে আর প্রোনাউনকে, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। Traveling is a part of education. This means, এই যে দিস কার পরিবর্তে বলছে, ট্রাভেলিং এর পরিবর্তে বলছে। এখন তুমি অ্যানালাইসিস করে দেখাবা ট্রাভেলিং এর পরিবর্তে দিস ব্যবহার করা যায় কিনা। গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, ওয়ান ক্যান এনহ্যান্স knowledge by going from place to place. This gives one the opportunity to see the unseen and to know the unknown. Some people are averse to traveling. This limits his vision. However, by traveling to different parts of the world, my knowledge may be enriched. এখন এই যে প্যাসেজটা তোমাদেরকে আমি পড়ে শোনালাম, এই প্যাসেজটা একটু বোঝার চেষ্টা করো কোন কোন জায়গায় অসঙ্গতি আছে। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করার পরে তোমরা এখন পরের পার্টটা দেখতে পাবে। আমি একটু আইডেন্টিফাই করে দেই, যেহেতু এটা প্রথম অংশটা বা ফার্স্ট অ্যানালাইসিস। সো ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, ট্রাভেলিং ভ্রমণ শিক্ষার একটা অংশ। এখানে দেয়া আছে দিস মিনস, তো ট্রাভেলিং এর প্রোনাউন কখনো প্লুরাল দিস হবে না, এই জন্য সঠিক অ্যান্সার হবে ইট মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। তাহলে তোমার সঠিক অ্যান্সার হবে দিস এর জায়গায় ইট। ওয়ান ক্যান এনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। আচ্ছা, এরপরে এখানে দেওয়া আছে দিস গিভস ওয়ান অপরচুনিটি, দিস গিভস হবে না, ট্রাভেলিং, এই দিস বলতে কাকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে আনক্লিয়ার। আনক্লিয়ার জিনিসকে ক্লিয়ার করে দিব কার দ্বারা, মনে রাখবা নাউনের দ্বারা, কোনো প্রোনাউনের দ্বারা না। তাহলে দিস হচ্ছে প্রোনাউন, এই প্রোনাউন দিয়ে হবে না, এটা হবে নাউন দিয়ে। তাহলে ট্রাভেলিং গিভস অন দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন। সাম পিপল আর এভার্স টু ট্রাভেলিং, কিছু মানুষ ট্রাভেলিং করতে চায় না। এরপরে প্রশ্ন দেখো, দিস লিমিটস হিজ ভিশন, এই দিস বলতে কি লিমিট করে, দিস লিমিটস, দিস দ্বারা কাকে বোঝানো হয়েছে, এই যে অ্যাভার্স টু ট্রাভেলিং সেটাকে। লক্ষ্য করো অ্যাভার্স টু ট্রাভেলিংটা আছে অবজেক্টকে, কিন্তু অবজেক্ট তো পরের সেন্টেন্সের সাবজেক্টে আসবে না। এই জন্য আমি অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য আমি সাবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। এই জন্য সাবজেক্ট যখন ক্রিয়েট করতে হবে, এই অবজেক্টকে আবার আমার নাউন হিসেবে নিয়ে আসতে হবে। তাহলে অ্যান্সারটা হবে, এটা একটু হাইলাইট করে দিলে ভালো হইতো, অ্যাভারশন টু ট্রাভেলিং লিমিটস হিজ ভিশন, কোন ছেলে মেয়ে পুরুষের পরিবর্তে হয় হিজ, তো এখানে তো কোনো জেন্ডার উল্লেখ করে দেয় নাই, এই জন্য হিজ ভিশনের জায়গায় হবে সবার, যেহেতু দেয়ার ভিশন। হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন অংশে ট্রাভেলিং করে ওয়ান্স নলেজ বা আওয়ার নলেজ
মে বি ইনরিচড, কিন্তু এখানে দিচ্ছে মাই নলেজ, আমাকে নিয়ে তো কোনো কথাই হয় নাই, তাহলে মাই নলেজ কিভাবে হবে? আমাদের নলেজ, এই জন্য আওয়ার নলেজ, অথবা আমরা ইন জেনারেল যদি বলি ওয়ান্স নলেজ মে বি এনহ্যান্সড। তাহলে 1 2 3 4 চারটা, আর হাইলাইট করি নাই অ্যাভারশন টু ট্রাভেলিং, এই একটা পাঁচটা, এই পাঁচটা ভুল থাকলো, পাঁচটা ভুলকে তোমাদের কারেকশন করতে হবে। আমি যদি এদের একটু ব্যাখ্যা দেই, ফার্স্ট সেন্টেন্সে টিএইচএ এসে দিস মিন্স গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু প্লেস, এখানে ভুল হচ্ছে দিস এর ব্যবহার যা বহু বচন, কিন্তু ট্রাভেলিং হচ্ছে এক বচন, তাহলে বহু বচন করা যাবে না, এক বচনে টিএইচএ দিস অথবা ইট যে কোনো একটা ব্যবহার করলেই হবে। নিয়মটা কি? তাহলে প্রোনাউনের ক্ষেত্রে নাম্বার নাউনের সাথে মিলাতে হবে, সিঙ্গুলার হইলে সিঙ্গুলার এবং প্লুরাল হইলে প্লুরাল। সেকেন্ড ভুলটা হচ্ছে দিস গিভস ওয়ান দ্য অপরচুনিটি, এই দিস দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? ট্রাভেলিং কে, কিন্তু আগের বাক্যে সেটা কিন্তু স্পষ্ট করে বোঝায় নাই। এই যে অস্পষ্টতা, এটা দূর করার জন্য মনে রাখবা, অস্পষ্টতা দূর করার জন্য আমার নাউন আনতে হবে, এই জন্য অ্যান্সার হবে ট্রাভেলিং গিভস ওয়ান দ্য অপরচুনিটি। নাম্বার 3, আচ্ছা এটার নিয়মটা হচ্ছে প্রোনাউনের বদলে নাউন ব্যবহার করলে সেটা স্পষ্ট হয়, এই জন্য অস্পষ্টতা দূর হবে নাউনের দ্বারা। নাম্বার 3 বলেছে দিস লিমিটস হিজ ভিশন, এই দিস বলতে কি লিমিট? এইটা অস্পষ্টতা, ট্রাভেলিং, তাইলে এখানে ট্রাভেলিং বলবে। আর হিজ ভিশন বলতে, হিজ তো কোনো পুরুষ মানুষের নামই তো এখানে দেয় নাই, এই জন্য এ পারসনস বা ওয়ান্স মানে একজন ব্যক্তির এরকম অ্যান্সার হবে। তো অ্যাম্বিগুয়াস বা অস্পষ্ট প্রোনাউনের পরিবর্তে আমরা নাউন ফ্রেজ ব্যবহার করব। আর মাই নলেজ মে বি এনরিচড, আগের বাক্যের কোন জায়গায় শুরুতে ওয়ান ব্যবহার করা হয়েছে, তো ওয়ান ব্যবহার করলে আমরা ওয়ান্স নলেজ, মাই আসার তো কোনো প্রশ্নই আসে না। সো এখানে পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গিগত ভুল হয়ে গেছে, সো ওয়ান্স নলেজ হবে বা আওয়ার্স নলেজ হবে, কিন্তু কোনোভাবেই মাই নলেজ হবে না। তাহলে পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গিটাকে আমাদের ঠিক রাখতে হবে। পার্সন যদি আমরা একবার ইমপার্সোনাল ব্যবহার করি, তাহলে আমাদের ইমপার্সোনাল দিয়েই প্যারাগ্রাফের সমতা বজায় রাখতে হবে, এভাবে করেই কাজ করতে হবে। সো দ্যাটস অল ফ্রম দ্য রুলস। দেখো কত অল্প রুলসের দ্বারা আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, খুব বেশি কোনো রুলস নাই। সো এইটুকু স্টাডি করলেই হবে, এবং এরপর হচ্ছে ভেরিয়াস প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার দ্বারা তোমাদের এই কনফিউশনগুলো দূর করতে হবে। তা আমি তোমাদের জন্য একটা প্র্যাকটিস দিয়ে দিলাম, প্র্যাকটিসটা ভালো করে লক্ষ্য করো। আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন, এইখানে যে প্যাসেজটা দিয়ে দিছি এইখানেও 5টা ভুল আছে, তোমাদের কাজ হচ্ছে এই 5টা ভুলকে আইডেন্টিফাই করা, আইডেন্টিফাই করে লিখবে। লেখার পরে কোন কোন জায়গায় তুমি ভুলটা আইডেন্টিফাই করছো এটা ছবি তুলে কমেন্ট আকারে এটার নিচে দিয়ে দিবে। সো আশা করি সবাই পার্টিসিপেট করছো, এবং পরবর্তীতে এই বিষয় নিয়ে আরো প্র্যাকটিস আমি তোমাদের সাথে শেয়ার করব, বাট আপাতত আজকে আমি রুলসগুলো শেয়ার করলাম। সো আই হোপ তোমাদের অনেক কাজে লাগবে। আর একটু প্র্যাকটিস করো, এইখানে 5-এ 5 রাখা একদম ইজি টাস্ক। সো সবার জন্য প্রচুর শুভকামনা থাকলো, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।